গুনাহ থেকে আমরা সকলেই বাঁচতে চাই। চাই তো আপনারা? চাই। সমাজে আর হত্যা হতে দেওয়া যাবে না, সমাজে আর অশান্তি হতে দেওয়া যাবে না। সমাজের প্রত্যেকটি জায়গায় পর্দার ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটি সেক্টরে আল্লাহর দ্বীনের ব্যবস্থা করতে হবে। মাদ্রাসায় দ্বীনের শিক্ষা হয়, প্রত্যেকটি স্কুল কলেজে দ্বীনের শিক্ষা দিতে হবে। হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানে আম্মাজানরা পড়বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধান রেখেই এদেশে ইসলামী আইন এবং হুকুমতের সাবজেক্ট তাদের সিলেবাস ঢোকাতে হবে। এতে আপনারা একমত আছেন? আলহামদুলিল্লাহ। আমি এক জানাজায় গিয়েছিলাম কুমারখালী। জানাজা যাওয়ার পরে সুবহানাল্লাহ তাআলা আমার আত্মীয়, তো আমি জানাজা পড়ালাম। জানাজা পড়ানোর পরে তো ওনার ছেলে এসে আমাকে মুসাফা করে বলছে, হুজুর আর কিছু আছে? আচ্ছা বলেন, জানাজার পরে কি আর কিছু থাকে? মাটি দেওয়া না হলে অন্য কিছু থাকে। তা আমাকে বলছে যে আর কিছু আছে। তা আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, এনি কে? বলছে ওনার ছেলে, ঢাকাতে থাকে, ইংরাজিতে অনার্স মাস্টার্স, উনি ওখানে পড়াশোনা করে। তো যেই সন্তান ইংরাজিতে সর্বশেষ, একদম বাংলাদেশের সর্বশেষ ডিগ্রি, অর্থাৎ তার জীবনের সর্বশ্রেষ্ঠ ডিগ্রি অর্জন করলো, অথচ জানাজার পরে আর কি হয় সম্পর্কে খবর রাখে না, তাইলে বোঝা গেল দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তার জ্ঞান নেই। এই ব্যক্তিটা এক সময় বলবে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ধরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তি বলবে। কেন? বেশি উচ্চ শিক্ষিত লোকরাই বড় ভুল করে। ধরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সবচাইতে পৃথিবীর ভিতরে নাই, সারা জাহান আগে পরে সবচাইতে শিক্ষিত ছিল, ইবাদত কান্নিয়াওয়ালা ছিল কে? ইবলিস। কি নাম? মিস্টার ইবলিস ছিল সবচাইতে ইবাদত কান্নিওয়ালা। ওর এমন কোথাও জায়গা তার সিজদা দিতে বাদ ছিল না। আল্লাহর প্রিয় পেয়ারা বান্দা ছিল। কিন্তু আল্লাহ পাক বললেন যে ঠিক আছে, তুমি এত ইবাদত, এত দাসত্ব, এত বন্দুকি করো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি 10টি জায়গা দিয়া, 10টি জায়গার মাটি দিয়া সুন্দর করে একটা কাদা মাটি দিয়া আদমরে বানাইলাম। আদম আলাইহিস সালামকে বানায় আমি রেখে দিয়েছি, যাও তুমি একটু সিজদা করো, সিজদা করো। আদম তখন বলছে, ইবলিস বলছেন, আল্লাহ আপনি সব, আপনার কথা আমি মানবো ইনশাল্লাহ, কিন্তু আপনি আদম, আমি তৈরি আগুন আর ও তৈরি কিসের? মাটির তৈরি মানুষকে আমি সিজদা দিতে পারবো না। কাকে বললেন? জোরে বলুন। আল্লাহকে। আল্লাহকে বলার পরে আল্লাহ তখন রেগে গেলেন, ফাবিতু, দূর হয়ে যা, নেমে যা, আমার কথাকে অস্বীকার করার কারণে আমি তোকে আর জান্নাতে রাখবো না, যা। মাওড়ার মতন চুপচাপ হয়ে গেল যে আমি এত ইবাদত করলাম, এত শিক্ষিত, এত কিছু, শত ফন্নি ফাঁসি আমি করি, আর আমাকে আল্লাহ পাক তেড়ে দিচ্ছেন। তা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি আমাকে তেড়ে দাও, কোনো সমস্যা নাই, আপনার হুকুম তো আমার মানাই লাগবে, তবে আপনার কাছে আমার একটু আকুল আবেদন থাকবে। কি আবেদন? বলে আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ বলে, দিলাম তোরে। দেখেন না, কাছে থাকলে একটা পিওনেরও 400 কোটি টাকার, যারা বলেন পাওয়ারফুল লোকের পাশে যদি কেউ থাকে, সেও পিওন হোক আর যাই হোক, ওরও পাওয়ার বেশি হয়। যারা বলেন ঠিক কিনা? আর আমাদের এক শিক্ষিতা ইমাম, উনি তখন বললো যে আরে আমার চাকর বাকরের 400 কোটি টাকার মালিক কি অ্যাকশনে বলছে, তোর এই অ্যাকশন যে ছাত্ররা শুনে, আল্লাহু আকবার, 5ই আগস্ট, ওই আগস্ট মাসে তোরে এমন ভাবে শিক্ষা দিবে আল্লাহ লিখে দিয়েছিল, সেই শিক্ষায় তোমাকে নিয়ে খালি হাত পানিয়া তোমাকে পালাতে হয়েছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, খবরদার, অহংকার করো, অহংকার মুক্ত থাকো, অহংকার করে যদি শক্ত থাকো, আজাজিল হয়ে যাবা। জোরে বলেন ঠিক কিনা? এরপরে কি করলেন? আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে একটু ব্যবস্থা করুন। আল্লাহ বলছে, যা তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। বলে হায়াত দিলেন ভালো কথা, কিন্তু যে আদমের কারণে আমি এই জান্নাতের এত নাজ নিয়ামত, যেখানে যখন যা চাচ্ছি তাই পাচ্ছি, দুনিয়ার যে তো পাবো না, আল্লাহ গো ওই আদমকে আমি প্রকাশ্য, আমি ডানে বামে পিছনে, কোরআনের আয়াত আছে, ডানে বামে পিছনে সব দিক থেকে হামলা করব, আপনি এই ক্ষমতা আমাকে দেন। বলে দিলাম ক্ষমতা, যে আমার প্রিয় বান্দা হক এবং সৎ আমার গোলাম, সে কখনো তোমার হামলায় পড়বে না। ধরে বলেন ঠিক কিনা?
এই জন্য আসে ফাঁসির মঞ্চে গেছে এই শয়তানদের কাছে তাদের গোলামি দাসত্ব স্বীকার করে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পিরোজপুরে ঘুমিয়ে আছে, ধরে বলেন ঠিক কিনা? দাসত্ব স্বীকার করে নাই, তাদের বশবর্তী স্বীকার করে নাই। কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের, এরা কখনোই তাদের কাছে বশবর্তী করে নাই। কামারুজ্জামান সহ, আলী হোসেন মুজাহিদ সহ তারা নিজেরা হাসি মুখে ফাঁসি পালন করে নিয়েছে, কিন্তু তাদের কাছে নিজের মাথাটা নুয়ে দেয় নাই। চলে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সেক্টরে সকলের অবদান আছে। যারা যে কাজ করছে করেন, প্রত্যেকটি জায়গায় আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করুন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য আদম আলাইহিস সালাম এইবার কি করলো, উনাকে দিয়ে দিলেন, উনি দুনিয়ায় আসলেন। আজাজিলও আছে কিনা? এখন কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে কিনা? এই শয়তান সব সময় থাকবে। এখন শয়তান দেখা যায় না, যায় নাকি? যায়। শয়তান সে পুরুষও হতে পারে, মহিলা হতে পারে। শয়তান যারা আসর করে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, ডাঙ্গাপাড়া ইসলামী সমাজ কল্যাণের মাহফিল দিয়ে আজ থেকে শয়তান মুক্ত দেশ আপনারা কে কে চান? আরেকটিবার হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ। বাহ, আমরা শয়তান মুক্ত দেখতে চাই, তো বলেন ঠিক কিনা? আর আমরা ওই ডাস্টবিনে লাশ দেখতে চাই না। আমরা আর 32 নম্বর ওই ধানমন্ডির ঘরের নিচে আয়না ঘর দেখতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? আর আমরা কোনো মানুষকে আমরা টেনে হেঁচড়ে দেশ থেকেও বের করতে চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই সুখ, আমরা চাই ভালোবাসা। সুখ আর ভালোবাসার মাধ্যমে এদেশে যে যেই ক্ষমতায় থাকুক না কেন, তাদের বলতে হবে মুসলিম দেশে আল কোরআনের আইন সমাজের ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আন্দোলন, জোরে বলেন ঠিক কিনা? না হলে আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে গোটা বাংলাদেশে আরেকটিবার যুদ্ধের ডাক দেব। ওই যুদ্ধের একমাত্র দায়িত্ব থাকবে বাংলাদেশের সুদমুক্ত, জিনামুক্ত দেশ, পার্লামেন্টে কোরআন প্রত্যেকটি জায়গায় টুপিওয়ালাদের হাতে আল্লাহর আইনের এই সংবিধান দিতে চাই। কে কে হাত তুলে আরেকটিবার দেখা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুআজ্জাজ মুহতারাম। 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল, 25তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দিনের প্রথম দিনের আলোচনা করে ধন্য করেছেন শুধু ভারত বসিরহাট হইতে আগত হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব, এবং বিশেষ মেহমান হিসেবে তাফসির পেশ করেছেন কুষ্টিয়া জেলার অহংকার জনাব হযরত মাওলানা মুফতি আলী হোসেন ফারুকি সাহেব। দ্বিতীয় দিনের প্রধান তাফসির কারক হিসেবে তাফসির পেশ করেছিলেন আমাদের এলাকার অহংকার কুষ্টিয়া জেলার বক্তা জগতের এক অন্যতম প্রখ্যাত তাফসির কারক ছিলেন আমাদের সকলের চিনা এবং জানা AKM ইনামুল হক শাফি সাহেবের সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি। বিশেষ তাফসির কারক হিসেবে তাফসির পেশ করেছেন হযরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, আপনাদের অত্র মাদ্রাসার সম্মানিত সুপার। এবং আজকে যিনি তাফসির করে ধন্য করবেন ইনিও কুষ্টিয়ায় বাড়ি। তাহলে এখানে যা ছিল সবই ম্যাক্সিমাম কুষ্টিয়া, একজন ভারত, জোরে বলেন ঠিক কিনা? তো আমাদের সকলের প্রাণ প্রিয়, আমরা তো অহংকার করি কুষ্টিয়া জেলার। দেখেন সারা বাংলাদেশে আমির হামজা যেখানেই যায় সেখানেই শুধু আমির হামজা আমির হামজা। আর আমির হামজা বলেন, কুষ্টিয়াতে আমার অনেক বড় ভাইরা আছেন, তারা অনেক তাফসির, অনেক বড় তাফসির করেন, সুবহানাল্লাহু তাআলা। সমস্ত জায়গায় বলেন অমুক আমার বড় ভাই। তো সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, আমার সাথে ফোনে কথা বললেন জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা
এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন হাজী মোহাম্মদ শরীফউদ্দিন জোদ্দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের নেক হায়াত দারাজ করুন, যারা বলেন আমিন আমিন। মঞ্চে বসা ওলামা হযরত, আমার বাম পাশে বসা এই অত্র মাদ্রাসার এক সময় সহকারী টিচার শিক্ষক হিসাবে ছিলেন, এখন কুষ্টিয়া কুয়াতুল ইসলাম কামেল মাদ্রাসার স্যার জনাব আকম মুস্তফা কামাল স্যার। আরো উপস্থিত রয়েছেন আমাদের কুষ্টিয়া জেলার অহংকার, সাংবাদিক জগনের তারুণ্য অহংকার, আমার তাওই সাহেব জনাব হযরত মাওলানা খালিদ হাসান সিপাহী ও জনাব হযরত মাওলানা হারুন আর রশিদ সাহেব। সামনে বসা আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই বাবাজিরা, পর্যাপ্ত মা ও বোনেরা, সকলের প্রতি আরেকটিবার সালাম দেব, জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও খুব সুস্থ আছি, সুন্দর আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও প্রচন্ড এই বেশ কয়েকদিন বেশ দূরের সফর ছিলাম, এক এক জায়গার এক এক পানির, আর জানেন তো আলেমুল আমার সামনে খাবার তো আর কম দেয় না, নাকি বলেন? বেশ খাওয়া আলহামদুলিল্লাহ। তো সব মিলেই শরীর সুস্থ আছে, সুন্দরভাবে কথা বলার সুযোগ মহান আল্লাহ করে দিক, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক কবুল করুক আজকের এই কোরআনের মাহফিলে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আজকের এই কোরআনের মাহফিলে আমি পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আয়াতের উপরে কথা হবে। সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক সুন্দর ওয়াজ করে দিয়েছেন। তার ভিতরে প্রথম যে আলোচনার বিষয়টা আমার একটা নির্ধারণ করা আছে। এই যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে যে আল্লাহ পাক বলছেন, হে আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন তাদেরকে যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আল্লাহর খাস রহমত নাজিল করবেন। আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আল্লাহর কোরআনের কথা, নিজেদের লজ্জাস্থানের হেফাজত যিনি করেন তিনি হচ্ছে প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি সেক্টরের একটি সম্মানী মানুষ, জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করব। বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের বেশ কিছু জিনিসের হেফাজতের প্রয়োজন রয়েছে। বিগত 16 বছরে আমাদের অনেক জায়গায় এরকম দেখা গিয়েছে, এখনো আরো বেড়ে চলছে। আগামী এই ফেব্রুয়ারির 14 তারিখে ম্যাক্সিমাম যুবকের উন্মত্ত পাগল হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? যুবকেরাই শুধু পাগল হবে না, যারা পাগল হওয়ার তারাও হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সবাই মিলে আল্লাহ যেন আমাদের সকলে আমাদের লজ্জাস্থানে আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে এই লজ্জাস্থানের হেফাজত ছাড়া আপনি কখনোই আল্লাহর নৈকট্য এবং একেবারে কাছাকাছি উপস্থিত হতে পারবেন না। এই জন্য এখানে আছেন আব্বাজানের বন্ধুরা, আমরা সকলেই আল্লাহ পাকের রব্বুল আলামিনের খেদমতে সবসময় থাকবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন ওই কাজটি আমরা করব। রাজি আছেন? আছেন? আর একবার একটু জোরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত মুহাদ্দিস এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যত হাদিস উনি সংগ্রহ করেছেন, যত সাহাবায়ে কিরাম আছেন, সমস্ত সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অনেক ওয়াজ আছেন। উনি ঈশার নামাজ পড়ে বিছানায় যাচ্ছেন, বেশ রাত হয়ে গেছেন। একজন মহিলা এসে এরকম মানে বারবার করে দরজায় নক করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কে? আল্লাহু আকবার।
উনি তখন বলছেন যে আমি আপনার কাছে একটা মাসালা নিতে এসেছি। মহিলার কণ্ঠ শুনে আবু হুরায়রা দরজা খুললেন না। উনি বললেন, এত রাত্রে মাসালা নেওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম যে ওখানে ঘরের দরজা খোলা আছে, ওখানে বসেন, নাকি বলেন? কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহু আকবার, এখন সময় নেই, আপনি চলে যান, ঘুমিয়ে আছেন। এবার বিছানায় গেছেন, যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে বেশ রাত্রে, হুজুর আপনি দরজাটা একটু খুলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আপনাকে তো বললাম, আপনি কে? বলছে আমি ওই সেই মহিলা, আপনার কাছে একটা মাসালা নিতে এসেছি, আমাকে মাসালাটা দিতে হবে, বলতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখন আমি কোনো কারোর সাথে কথা বলতে রাজি নই। ঠিক আছে, আপনি যান। বেশ একটু কথা বলে দিয়েছেন। উনি আবার কিছু দূর যাওয়ার পর আবার ঘুরে এসেছে। তাইলে বোঝা গেল মহিলাটা খুব মানে মনের ভিতরে বড় অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? এখন দেখতে হবে কিসের অশান্তি। আল্লাহ পয়গম্বর, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা উনি বিছানায় ঘুমিয়ে গেলেন। বেশ রাত হয়ে গেছে, আবার গভীর রাত্রে দরজায় নক করছেন। আবু হুরায়রা, আপনি দরজাটা একটু খুলবেন কি? হঠাৎ করে ঘুম থেকে জেগে কে? বলে আমি ওই মহিলা, আমি একটা মাসালা নিতে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিলেন। দেখলো নিশ্চয় কোনো ব্যাপার হবে। দেখলো ওই মহিলা পর্দাটা সুন্দর করে একটু দূর থেকে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহর সাহাবী, আমি জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আকবার, জোর হলো না। জিহাদি হুজুর আজকে ফাটাক মনে করছেন, জিহাদি হুজুরের একটু ঝামেলা হয়েছে, এই জন্য মনে করছি কণ্ঠটা বসে গেছে, উনি আর একটু বলুন যাতে বেশি কণ্ঠ নষ্ট হোক, নাকি বলেন? তাইলে আমরা সকলেই মহান আল্লাহকে জানিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বলুন কি মাসালা আপনি নিবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি মাসালা নেবেন? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাহাবী, হয়তো আবু হুরায়রা, আপনার কাছে আমার একটা মাসালা হচ্ছে এই যে আমি জানি এটা আপনি ছাড়া কেউ বলতে পারবে না, একটু বলুন। তখন বলেন, মাসালার কাছে তো কোনো লজ্জার ব্যাপার না। যারা বলেন আছে লজ্জার ব্যাপার। মুরব্বীরা যদি বলা যায় ওজুর ফরজ কয়টা, অনেক মুরব্বীরা 17টা বলে, বলে কিনা? তাইলে ওজুর ফরজ কয়টা? যারা বলো আরেকবার, 4টি ফরজ। আর তাহলে গোসলের ফরজ কয়টি? 3টি। দেখেন অনেক মুরব্বীরা চুপ আছে, কয়টা হবে, নাকি বলেন? তাহলে গোসলের 3টা, ওজুর 4টি। এইগুলো জানতে হবে। তো বলছে, হুজুর আপনি বলুন, আমি লজ্জা করব না। তা আমার কাছে শুনুন। আবু হুরায়রা বললেন, বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চুপ করে রইলেন। মহিলাটা বললেন, হুজুর আমি যুবতী, আমি আমার যৌবনে আমি একজন মানুষের সাথে সুসম্পর্ক ছিল আমার খুব, কিন্তু আমি আমার লজ্জাস্থানের হেফাজত না করতে পেরে তার সাথে আমি রাত্রি যাপন করে ফেলেছি। ফলে আমার পেটে একটি সন্তান এসেছিল। আমি এই সন্তান কি করলাম? প্রসব করলাম। সন্তান আসলো দুনিয়ায়। আবার এই প্রাপ্ত করেছি। সন্তানটা আসার পরে আমি একটি পাহাড়ের পাশে গিয়ে সন্তানকে আমি গলা টিপে হত্যা করেছি। আহা! মহিলা বললেন, রাসূলের সাহাবী, আমি জিনা করে ফেলেছি। জিনা করার পরে আমার পেটে সন্তান এসেছিল। সন্তানটিও আমি যখন আমি লুকিয়ে থাকলাম,
সন্তান যখন 10 মাস 10 দিন হওয়ার পরে সন্তান দুনিয়ায় আসলো, সন্তানটা নিয়ে আমি একটি পাহাড়ের পদপাশে গিয়ে গোপন একটি নির্জন স্থানে গিয়াম। সন্তানটা ভালো হয়েছে, মরা সন্তান না। সন্তানের পরিচয় দেব কেমনে? এই জন্য সন্তানকে আমি নলি অর্থাৎ গলা টিপে হত্যা করেছি, করে আমি পাথর চাপা দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাহাবী, আপনি বলুন এই গুনাহ কি আল্লাহর দরবারে মাফ পাওয়া যাবে? বলেন এটা সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? গুনাহ শক্ত গুনাহ না হালকা? এই গুনাহ কি মাফ পাওয়ার মতো? তাইলে ওনার যে যন্ত্রণা, ওনার খুব যন্ত্রণা ছিল যে আমি একটা মাসলাটা আমি হুজুরের কাছে শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাথাটা নিচু করে চুপ করে রইল। হারে আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা মাথা নিচু করে বলল, হারে এত বড় গুনাহ যে জিনা করছে একটা অপরাধ, দ্বিতীয় আবার ওই পেটে সন্তান হয়েছে, সন্তানটা দুনিয়াতে আসলো, আসার পরে সন্তানটাকে নিজে হাতে নিজের সন্তানকে হত্যা করতে পারে এমন অপরাধী মানুষ দেশে খুব কম পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিছু মানুষ পাওয়া যায় যাদের বাড়ির নিচে এখন ছুটকুট পাওয়া যাচ্ছে কিনা? আজকে দেখবেন ইয়েতে দেখলাম যে আমাদের নাম বললে ভাইরাল অনেক টিভি চ্যানেল রয়েছে, এখানে মিডিয়া রয়েছে, বলতে আমার দ্বিধা নেই এই জন্য যে মিডিয়াতে দেখা যাচ্ছে অনেক বাড়িতে ওই গভীর ভয়ানক অন্ধকার আয়না ঘর পাওয়া যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত আয়না ঘর যেখানে আছে ওই ঘরের নিচে সমস্ত ছাত্রদের ব্যাগ, পায়ের স্যান্ডেল, তারপরে তাদের মাথার খুলিগুলো হাড্ডি হুড্ডি পাওয়া যাচ্ছে। এরা কারা? ধরে বলেন ঠিক কিনা? কি করবেন? অনেক যারা গুম খুন হয়েছে তাদেরকে পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই এই সমস্ত ঘরের ভিতরে নিয়ে তসরুম করেছে। ধরে বলেন ঠিক কিনা? আর সেখানে একটু কেউ যদি কোনো ছাত্র যে ওইগুলো পাওয়ার জন্য তার ছাত্র ভাইদের পাওয়ার জন্য একটু যাচ্ছেন, আমরা বলছি এটা কি ঠিক হচ্ছে? বোঝা যাচ্ছে এটা তাদের পিতা, এটা তাদের সকলের সহযোগী একজন সদস্য। জোরে বলেন ঠিক কিনা? আগামীকাল থেকে এদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার জমিনে এরকম দোষর থাকলে এদের প্রতিহত করতে রাজি আছেন? কে কে হাত তুলে দেখা? অনেক ছাত্রর প্রাণ হরণ হয়েছে, অনেক দেখার দৃশ্য মনের ভিতরে শুধু কামড়ায়। অনেকগুলো ছাত্র নিরস্ত্র খালি হাতে আছেন, আর অস্ত্রবাদী কিছু শয়তান পাখির মতন গুলোকে কুলি করে সবার সামনে পেড়ে দিচ্ছেন, হা হা করছেন, করতে করতে জীবন শেষ দিয়ে দিচ্ছেন। এই লাশগুলো ট্রাকে তুলছে, এখানে আবার আগুন ধরায় তাদেরকে পুড়ায় মৃত্যু নিশ্চিত করছে। এমন কিছু জঘন্য বাংলাদেশে এখনো আছে, এরা পালাই নাই। ধরে বলে ঠিক কিনা? এই জন্য এদের জন্য আমাদের দোয়া আছে, যদি ভালো হও খুব ভালো, আর যদি ভালো না হও দাদার বাড়ি টিকিট করো। ধরে বলেন ঠিক কিনা? দাদার বাড়ি তোমাদের মহিলা ইমাম গেছে, তোমরাও যাও ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ো, তাতে আমাদের সমস্যা নাই। আছে নাকি? পুরুষের পিছনে নামাজ পড়া শেখেন, পুরুষের পিছনে নামাজ পড়া শেখেন। একজন ইমাম, একজন রাষ্ট্রপ্রধান তিনি হবে পুরুষ, একজন ইউনিয়নের চেয়ারম্যান হবে একজন পুরুষ, একজন এমপি হবেন পুরুষ। এই পুরুষ হলেও সৎ মানুষের প্রয়োজন আছে। ধরে বলেন ঠিক কিনা? এখন সৎ মানুষ দেশের খুব প্রয়োজন না? বলে হুজুর সৎ মানুষের খুব প্রয়োজন, তো সৎ মানুষ পাবো কোথায়? অনেকে বলে হুজুর সৎ মানুষগুলো ধরে ধরে দিনের দুপুরে তাদেরকে ফাঁসি দিয়েছেন, এরকম আছে না? যারা বলেন আছে না? সৎ মানুষ ধরে ফাঁসি দিয়েছেন, সৎ হক কথা বলার কারণে বাংলাদেশে তাদেরকে জঙ্গি শাস্তি হয়েছে। সৎ হক কথা বলার কারণে বাংলাদেশে তাদের রাজাকার হতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা?
এই অপবাদ কেমনে নেব, কেমনে নেব? এই জন্য বাচ্চা কাচ্চাকেও যখন রাজাকার বলল, তখনই তুমুল চতুর্দিক থেকেই শুরু হয়ে গেল আন্দোলন। ওই আন্দোলন আর দুমাতে পারে নাই, সেনাবাহিনী দিয়ে কয়েকটা স্তরের প্রশাসন দিয়ে ছাত্রদের ঠেকাতে পারে নাই, বুক পেতে দিয়েছে। 24 সালের 5ই আগস্টের যুবকেরা এক নাই দুই নাই 2500 রক্তের বিনিময় বাংলাদেশ আবার পূর্ণ স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি, বাংলার আনাচে কোনাচে কোরআনের হক কথা বলতে পারছি। এটাই হচ্ছে একমাত্র এই ছাত্রদের অবদান, আল্লাহর রহমত। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, ভুললেই তো গায়ে জ্বালা, ভুললেই গায়ে জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? এই গায়ে জ্বালা আর জ্বলারে জ্বালা, সব জ্বালা এদেশ থেকে বিদায় আবার পূর্ণ পরে করতে হবে। আবার আর একটা যুদ্ধ হতে পারে। এই যুদ্ধে তো সমস্ত যুবকেরা করেছেন, ছাত্ররা করেছেন। আর সামনে যে যুদ্ধটা হবে, এই দাড়ি পাকা মুসল্লি সহ, দাড়ি পাকা মুসল্লি সহ প্রত্যেকটা মসজিদের ইমামদের নিয়ে, পাশের লাঠি নিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত ওই লাঠি ব্যবহার করা হবে। আগামীর দিন বাংলার পার্লামেন্টে কোরআন দেখতে চাই, দেখতে চাই। কে কে রাজি আছেন? হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। ঘুঘু দেখছেন বহুত, ঘুঘুর ভাতও দেখা হয়েছে। 16 বছর খাইছেন, আর সাথে খাইছেন, শুয়েছেন, ভাদে পড়েননি। এইবার ভাদে পড়ছে ভগা কাদ। জোরে বলেন ঠিক কিনা? ভগার কাদাই লাগবে। তুমি আলেম ওলামার মুখে দাড়িকে অবমাননা করেছে জাতির সামনে। মৌলানা আল্লামা মামুনুল হক সাহেবের দাড়ি সারা জাতির সামনে ধরে একজন ভাই ধরে এরকম একটা কুলাঙ্গারকে ভাই বলে হারাম, এই লোকটা জাতির সামনে দাড়িগুলো উন্মুক্ত করে টেনেছেন, ছিঁড়েছেন। ধরে বলেন ঠিক কিনা? আর কিছু মানুষ এভাবে বাহবা দিচ্ছে, ঠিকই হচ্ছে, ঠিকই হচ্ছে। হুজুরদের, হুজুররা তো এদেশের শ্রেষ্ঠ মানুষ, আলেম ওলামা, এরা নরম মানুষ। আর এদেরকে বানানো হয়েছে জঙ্গি, এদেরকে বানানো হয়েছে জিনাখোর, এদেরকে বানানো হয়েছে এক একটি জায়গায়, এক একটি সেক্টরে সমাজের সবচাইতে নিম্ন পদস্থ সারা পৃথিবীর ভিতরে বানিয়েছিল এই টুপিওয়ালাদেরকে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, টুপি জুব্বার ইজ্জত সম্মান আল্লাহ দিবে। এখন থেকে আর টুপি জুব্বা ছাড়বো না। ওয়াদা দিতে পারবেন? পারবেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, শুধু আমার মুসলিম মুসলমানেরাই ওয়াদা দিচ্ছে না, অন্য জাতি, অন্য গোষ্ঠী, যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, বাংলাদেশের আমি একটা জায়গায় না, আমির হামজাও এই কথা বলবে, সারা বাংলাদেশের সমস্ত জাতিরা এখন উন্মুক্ত হয়েছে, সকলেই পাগলপাড়া হয়ে গেছে যে একটি মানুষ, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লিরা সৎ হক, এদের হাতে যদি সুন্দর করে একটা ভালো মানুষের হাতে রাষ্ট্র দেওয়া যায়, তাইলে আমরা নিরাপদে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? তাইলে অন্য গোষ্ঠীর লোক যদি নিরাপদে থাকে, তাহলে আমার মুসলমানদের ভিতরে এত চুলকানি কেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য চুলকানি বাদ দিয়া আসেন আমরা সামনের কাজে এগিয়ে যাব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনের ভিতরে দেখলাম, আবু হুরায়রা মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন, মহিলাটিকে বলেন, এত বড় অপরাধ, অপরাধ তোমার এক কান্না, তুমি জিনা করেছো একটা অপরাধ। তারা বলেন ঠিক কিনা? জিনা করে একটা অপরাধ, 2 নম্বর আবার জিনা থেকে তোমার সন্তান হয়েছে, এই সন্তান প্রসব হলো, এটাকে আবার নিয়ে নিজে হাতে হত্যা করা, এই একটা অপরাধ। এটাকে তুমি অনুশোচনা করে আমার কাছে হাত তুললে না, আমার কাছে ক্ষমা চাওয়া যাবে না। ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে। আবু হুরায়রা বলেন, না, এই গুনাহ মাফ হবে না। মহিলাটাকে তেড়ে দিল। মহিলা হামাও করে কাঁদছে, আমি কি এমন বড় ভুল করে ফেলেছি আল্লাহ, আমি বড় ভুল করেছি। উন্মত্ত পাগলের মতন যায় মহিলাটি পাহাড়ের পাশে যায়, পাহাড়ের সঙ্গে মাথাটা এরকম ঠুকুর, মাথাটা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে।
আর আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ, ইয়া আল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি, আমি যদি আগে জানতাম অপরাধ করতাম না, আল্লাহ জেনে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, শুধু এই বলে কান্নাকাটি করেন। আর দেখেন, যিনি ফতোয়া দিয়েছেন তিনি ঘরের ভিতরে যায়, বিছানায় আর ঘুমায় না, ঘুম হয় না। আবু হুরায়রা একবার বিছানায় বসে একবার উঠে, একবার বসে একবার উঠে, একবার বসে একবার উঠে, একবার এদিক ওদিক চিন্তা চেতনা করে, কি করি কি করি, বড় বিপদে পড়ে গেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর ঠিক না থাকতে পেরে এই যিনি হাদিস, জিনার মুক্তি আল্লাহর সাথে ডাইরেক্টলি কথাবার্তা, সুবহানাল্লাহু তাআলা, সেই রাসূলের দরবারে আমার রাসূল খবর নিয়ে, আবু হুরায়রা খবর নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিলেন নবীকে। নবী আবু হুরায়রাকে জানিয়ে দিল যে যারা নিজের যত বড় গুনাহ আছে সমস্ত গুনাহকে অনুশোচনা করে, অনুতপ্ত করে, করার পরে সেটাকে নিয়ে যদি আমি মহান আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুর রহিম, জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই মহিলাটিকে খুঁজছেন হারে তালি, অবশ্যই ইনি যখন বারবার করে আল্লাহু আকবার চোখের পানি ছেড়ে কাঁদি আর বলে, আল্লাহ বড় বিপদে পড়ে গেলাম, বড় বিপদে, কি করি কি করি, বড় বিপদ। কোথায় গেল মহিলা? আর মহিলা শুধু চিৎগড় পাড়ে আর ওই পাহাড়ের পদপাশে গিয়ে মাথাটা ঠুকরাতে ঠুকরাতে মাথাটা অনেক থেতলা হয়ে গেছে, চতুর্দিকে শুধু রক্ত আর রক্ত। ভাইরা আমার, আল্লাহর নবী, আখির জামানার নবী, বিশ্ব নবীর সংবাদটা নিয়ে আবু হুরায়রা খুঁজতে 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 পাহাড়ের পদপাশে গিয়ে চুপ করে রইল। দেখেন মহিলাটি ওরা কান্নাকাটি করছেন। আবু হুরায়রা বললেন, ও আল্লাহ পাকের প্রিয় বান্দি, তুমি যে তোমার গুনাহকে অনুতপ্ত করেছো, আমি আমার নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, অনুশোচনা অনুতপ্ত করার কারণে তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য আমার প্রিয় আম্মাজানদেরকে বলবো, আম্মাজান আপনারা সকলেই সুবহানাল্লাহু তাআলা আপনাদের জীবনে যদি অপরাধ করেও থাকেন, আজকের এই ডাঙ্গাপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল থেকে আমরা জীবনে তওবা করব, আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন আমিন। আর এখানে যারা আছেন আপনাদের সকল যুবকদের বলি যে আয়াতের কথা, আল্লাহু আকবার, যে আমাদের লজ্জাস্থানের হেফাজত যেন আল্লাহ করুক। আর যদি বিগত জীবনে কোনো গুনাহ খাতা করে থাকি, ভুল পথে মানে পা দিয়ে থাকি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। জোরে বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ঠিক আছে, আসুন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, একটু জোরে বলুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি প্রথমে বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে এই, যদি আমরা গুনাহ অজান্তে করেই থাকি, আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। পারেন কিনা? যদি বলেন পারেন কিনা? এই জন্য আমরা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাদের মাফ করুক, আমিন। আর যে আয়াতটি আপনাদের মাঝে তিলাওয়াত করেছি, সমান উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমার লজ্জাস্থানের হেফাজত যদি আমরা করতে পারি, আমরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারবো। পারবো কিনা? পারবো কিনা? রাজশাহী ইউনিভার্সিটি একটা ছেলের জীবনের ভিতরে দেখলাম, উনি প্রচন্ড ঝড়, এত ঝড় আসছেন, আল্লাহু আকবার, পত্রিকাতেও এসেছিল। তো ঝড় বৃষ্টি, একজন যুবতী মেয়ে যেতে যায়, কোথায় যাবে? তো ওই পুরুষ, আল্লাহু আকবার, ছেলেটিকে ওনাকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পরে পাশের রুমে তাকে রাখলেন, এই পাশের রুমে তিনি থাকলেন। তো উনি, আল্লাহু আকবার, এই রূপের এই সুন্দর মহিলাটির কথা শুনে ওনার ভিতরে কুমন্ত্রণা জাগতে লাগলো। উনি বলছে, আমাকে যখন কুমন্ত্রণা জাগে তখন আমি একটি মোমবাতি ধরাই, মোমবাতির উপরে আমি
হাতটা লাগাই, আল্লাহু আকবার। তো এখানে যখন হাতটা লাগানোর পরে আবার হাত তুলি, আবার হাত লাগাই, আবার হাত তুলি, জোরে বলেন আল্লাহু আকবার। তো কেন হাত তুলি আর কেন লাগাই? আমি জিজ্ঞাসা করলাম আপনি হাত তোলেন বা কেন আর লাগান বা কেন? তখন বলছে হাত তোলা এবং লাগানোর কারণ একটাই, যে আমার ভিতরে কুমন্ত্রণা যাচ্ছিল। আমি যখন ওই মহিলাটিকে একা পেলে আমি অনেক কিছু করতে পারতাম, যদি কিছু করি তাহলে এর পরিণাম জাহান্নাম। তা জাহান্নামের বড় দাও দাও করা আগুন তো আমি সহ্য করতে পারবো না, দেখি দুনিয়ার আগুন আগে সহ্য করতে পারি কিনা। এই জন্য মানে মোমবাতির উপরে হাতটা লাগাচ্ছেন, দুনিয়ার আগুন কিছুক্ষণ সহ্য করতে পারিনি, তাহলে পরকালের আগুন আমি কেমনে সহ্য করব। এই জন্য প্রিয় টাঙ্গাবাড়ির পাড়ার প্রিয় ভাইরা, ইসলামী সমাজ কল্যাণের সদস্যদেরকে বলবো, পরকালের সেই দাও দাও করা আগুন, এই আগুন থেকে বাঁচতে হবে। বাঁচার জন্য সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। পারবেন কে কে? মহান আল্লাহকে হাত তুলে একবার সহকারে ধ্বনি দিয়া তাকবীরের ধ্বনি দিয়ে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমার আম্মা জানদের প্যান্ডেলে জায়গা নেই। আম্মা জানদের বলি মা আপনি একটু আগায় আগায় বসবেন, আপনাদের অনেক বড় এই প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলের চাইতে অনেক বড়, কিন্তু ওই যে ওখানে কিছু কুয়াশার ভিতরে দাঁড়িয়ে আছেন, প্রিয় ভাইরা একটু বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, বেশি সময় না হয়, একটু বসে পড়ুন, একটু আগে এসে আপনারা বসে পড়ুন। আশপাশে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার ভাইরা আপনারা বসায় দেন, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে বড় বিপদ। আপনারা সবাই বসুন। আলহামদুলিল্লাহ, এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, তাই আমরা সকলেই জিনার গুনাহ, গুমের গুনাহ, হত্যার গুনাহ থেকে আমরা সকলেই বাঁচতে চাই। চাই তো আপনারা? চাই। সমাজে আর হত্যা হতে দেওয়া যাবে না, সমাজে আর অশান্তি হতে দেওয়া যাবে না। সমাজের প্রত্যেকটি জায়গায় পর্দার ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটি সেক্টরে আল্লাহর দ্বীনের ব্যবস্থা করতে হবে। মাদ্রাসায় দ্বীনের শিক্ষা হয়, প্রত্যেকটি স্কুল কলেজে দ্বীনের শিক্ষা দিতে হবে। হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানে আম্মাজানরা পড়বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধান রেখেই এদেশে ইসলামী আইন এবং হুকুমতের সাবজেক্ট তাদের সিলেবাস ঢোকাতে হবে। এতে আপনারা একমত আছেন? আলহামদুলিল্লাহ। আমি এক জানাজায় গিয়েছিলাম কুমারখালী, জানাজা যাওয়ার পরে সুবহানাল্লাহ তাআলা আমার আত্মীয়, তো আমি জানাজা পড়ালাম। জানাজা পড়ানোর পরে তো ওনার ছেলে এসে আমাকে মুসাফা করে বলছে হুজুর আর কিছু আছে? আচ্ছা বলেন, জানাজার পরে কি আর কিছু থাকে? মাটি দেওয়া না হলে অন্য কিছু থাকে। তা আমাকে বলছে যে আর কিছু আছে? তা আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম ইনি কে? বলছে ওনার ছেলে, ঢাকাতে থাকে, ইংরাজিতে অনার্স মাস্টার্স, উনি ওখানে পড়াশোনা করে। তো যেই সন্তান ইংরাজিতে সর্বশেষ, একদম বাংলাদেশের সর্বশেষ ডিগ্রি, অর্থাৎ তার জীবনের সর্বশ্রেষ্ঠ ডিগ্রি অর্জন করলো, অথচ জানাজার পরে আর কি হয় সম্পর্কে খবর রাখে না, তাইলে বোঝা গেল দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তার জ্ঞান নেই। এই ব্যক্তিটা এক সময় বলবে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ধরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তি বলবে কেন? বেশি উচ্চ শিক্ষিত লোকরাই বড় ভুল করে। ধরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সবচাইতে পৃথিবীর ভিতরে নাই, সারা জাহান আগে পরে সবচাইতে শিক্ষিত ছিল, ইবাদত কান্নিয়াওয়ালা ছিল কে? ইবলিস। কি নাম? মিস্টার ইবলিস ছিল সবচাইতে ইবাদত কান্নিওয়ালা। ওর এমন কোথাও জায়গা তার সিজদা দিতে বাদ ছিল না, আল্লাহর প্রিয় পেয়ারা বান্দা ছিল। কিন্তু আল্লাহ পাক বললেন যে ঠিক আছে, তুমি এত ইবাদত, এত দাসত্ব, এত বন্দুকি করো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি 10টি জায়গা দিয়া, 10টি জায়গার মাটি দিয়া সুন্দর করে একটা কাদা মাটি দিয়া আদমরে বানাইলাম, আদম আলাইহিস সালামকে বানাই আমি রেখে দিয়েছি, যাও তুমি একটু সিজদা করো, সিজদা করো। আদম তখন বলছে, ইবলিস বলছেন আল্লাহ আপনি সব, আপনার কথা আমি মানবো ইনশাল্লাহ, কিন্তু আপনি আদম, আমি তৈরি আগুন আর ও তৈরি কিসের? মাটির তৈরি মানুষকে আমি সিজদা দিতে পারবো না। কাকে বললেন? জোরে বলুন। আল্লাহকে। আল্লাহকে বলার পরে আল্লাহ তখন রেগে গেলেন, ফাবিতু, দূর হয়ে যা, নেমে যা, আমার কথাকে অস্বীকার করার কারণে আমি তোকে আর জান্নাতে রাখবো না, যা
মাওড়ার মতন চুপচাপ হয়ে গেল যে আমি এত ইবাদত করলাম, এত শিক্ষিত, এত কিছু, শত ফন্নি ফাঁসি আমি করি, আর আমাকে আল্লাহ পাক তেড়ে দিচ্ছেন। তা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি আমাকে তেড়ে দাও, কোনো সমস্যা নাই, আপনার হুকুম তো আমার মানাই লাগবে, তবে আপনার কাছে আমার একটু আকুল আবেদন থাকবে। কি আবেদন? বলে আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ বলে, দিলাম তোরে। দেখেন না, কাছে থাকলে একটা পিওনেরও 400 কোটি টাকার, জোরে বলেন, পাওয়ারফুল লোকের পাশে যদি কেউ থাকে, সেও পিওন হোক আর যাই হোক, ওরও পাওয়ার বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের এক শিক্ষিতা ইমাম, উনি তখন বললো যে আরে আমার চাকর বাকরের 400 কোটি টাকার মালিক কি অ্যাকশনে বলছে, তোর এই অ্যাকশন যে ছাত্ররা শুনে, আল্লাহু আকবার, 5ই আগস্ট, ওই আগস্ট মাসে তোরে এমন ভাবে শিক্ষা দিবে আল্লাহ লিখে দিয়েছিল, সেই শিক্ষায় তোমাকে নিয়ে খালি হাত পানিয়া তোমাকে পালাতে হয়েছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, খবরদার, অহংকার করো, অহংকার মুক্ত থাকো, অহংকার করে যদি শক্ত থাকো, আজাজিল হয়ে যাবা। জোরে বলেন ঠিক কিনা? এরপরে কি করলেন? আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে একটু ব্যবস্থা করুন। আল্লাহ বলছে, যা তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। বলে হায়াত দিলেন ভালো কথা, কিন্তু যে আদমের কারণে আমি এই জান্নাতের এত নাজ নিয়ামত, যেখানে যখন যা চাচ্ছি তাই পাচ্ছি, দুনিয়ার যেহেতু পাবো না, আল্লাহ গো ওই আদমকে আমি প্রকাশ্য, আমি ডানে বামে পিছনে, কোরআনের আয়াত আছে, ডানে বামে পিছনে সব দিক থেকে হামলা করব, আপনি এই ক্ষমতা আমাকে দেন। বলে দিলাম ক্ষমতা, যে আমার প্রিয় বান্দা, হক এবং সৎ আমার গোলাম, সে কখনো তোমার হামলায় পড়বে না। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আসে ফাঁসির মঞ্চে গেছে এই শয়তানদের কাছে, তাদের গোলামি দাসত্ব স্বীকার করে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পিরোজপুরে ঘুমিয়ে আছে। ধরে বলেন ঠিক কিনা? দাসত্ব স্বীকার করে নাই, তাদের বশবত স্বীকার করে নাই। কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের, এরা কখনোই তাদের কাছে বশবত করে নাই। কামারুজ্জামান সহ, আলী হোসেন মুজাহিদ সহ, তারা নিজেরা হাসি মুখে ফাঁসি পালন করে নিয়েছে, কিন্তু তাদের কাছে নিজের মাথাটা নুয়ে দেয় নাই। চলে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে সকলের অবদান আছে। যারা যে কাজ করছে করেন, প্রত্যেকটি জায়গায় আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করুন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য আদম আলাইহিস সালাম এইবার কি করলো? উনাকে দিয়ে দিলেন, উনি দুনিয়ায় আসলেন। আজাজিলও আছে কিনা? এখন কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে কিনা? এই শয়তান সব সময় থাকবে। এখন শয়তান দেখা যায় না, যায় নাকি? যায়। শয়তান সে পুরুষও হতে পারে, মহিলা হতে পারে। শয়তান যারা আসর করে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, ডাঙ্গাপাড়া ইসলামী সমাজ কল্যাণের মাহফিল দিয়ে আজ থেকে শয়তান মুক্ত দেশ আপনারা কে কে চান? আর একটিবার হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ। বাহ, আমরা শয়তান মুক্ত দেখতে চাই। তোরা বলেন ঠিক কিনা? আর আমরা ওই ডাস্টবিনে লাশ দেখতে চাই না। আমরা আর 32 নম্বর ওই ধানমন্ডির ঘরের নিচে আয়না ঘর দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা কোনো মানুষকে আমরা টেনে হেঁচড়ে দেশ থেকেও বের করতে চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই সুখ, আমরা চাই ভালোবাসা। সুখ আর ভালোবাসার মাধ্যমে এদেশে যে যেই ক্ষমতায় থাকুক না কেন, তাদের বলতে হবে মুসলিম দেশে আল কোরআনের আইন সমাজের ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? না হলে আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গোটা বাংলাদেশে আরেকটিবার যুদ্ধের ডাক দেব। ওই যুদ্ধের একমাত্র দায়িত্ব থাকবে বাংলাদেশের সুদমুক্ত, জিনামুক্ত দেশ, পার্লামেন্টে কোরআন প্রত্যেকটি জায়গায় টুপিওয়ালাদের হাতে আল্লাহর আইনের এই সংবিধান দিতে চাই। কে কে হাত তুলে আরেকটিবার দেখা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। আমি শুধু একটা কথাই বলি, ওই যে আমাদের মুরব্বী বলে না, আংরা খায়, এরকম আছে না, আগুন খায় আবার আগুন।
দেখেন আজ থেকে 16 বছর 15 বছর আগে 14 বছর আগে একটি ঘটনা, একজন মহিলা পরপর কয়েকবার প্রধানমন্ত্রী ছিল আমাদের দেশে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, যেটা আমরা সকলেই জানি। উনার স্বামীর ঐতিহ্য একটা স্মৃতি বিজড়িত একটা জায়গায় সুন্দর করে অবস্থান করছিল। ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে আমি দেখলাম ফেসবুকে, আল্লাহু আকবার, যেটা জাতি এতটা উন্মুক্তভাবে জানে নাই। আমার তখনই মনে হলো প্যারেড ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তো হাত পেতে বলেছিল, আমাকে যারা রাজাকার বলে, আমার চট্টগ্রামেও তিনি বলেছিল, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। যারা বলেন ঠিক কিনা? জাতির সামনে এদেরকে লাইটটা বানিয়ে দাও, জাতির সামনে এদেরকে উন্মুক্ত করে দাও, আর এদের প্রতি গজব নাজিল করো। সেই গজব দেখা যাচ্ছে কিনা জোরে বলো। এই জন্য গজবের হাত থেকে বাঁচতে হলে বরদোয়া নেওয়া যাবে না। সকলেই আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো। চাবো তো চাবো, কে কে চাবো একটু হাত তুলে দেখেন তো। এই হাতগুলো একটু এইভাবে করেন, আল্লাহ কবুল করে। আল্লাহ তুমি এতগুলো হাত, আল্লাহ তুমি খালি হাতে ফেরত দিও না। আমার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশকে তুমি কবুল করে নাও। আমার দেশের আর্মিদের শক্তি দাও, আমার দেশের অন্যান্য প্রশাসনের শক্তি দান করো। সৎ এবং হক আমরা দেখতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আসেন অল্প সময়ের ভিতরে আসছেন, অল্প সময়ের ভিতরে আমাদের মেহমান এসে যাবে। আর বেশি সময় নেব না। আম্মা আপনাদের জন্য বেশ কিছু ওয়াজ ছিল, আমি ভাঙা কণ্ঠ নিয়ে বেশিক্ষণ কষ্ট দিব না। আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে এই কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, ভালো মানুষ সমাজের ভিতরে নেতৃত্ব দিক, সমাজের ভিতরে ইয়াং এবং যুব সমাজ এসে নেতৃত্ব দিক, এটা আমরা চাই। আমরা ওই আজাজিলের উত্তরসূরি, ওই মহিলা ইমামের উত্তরসূরি আর বাংলাদেশে দেখতে চান? চান? কে কে চান না হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই এদেশে শান্তি এবং প্রাণপ্রিয় ভালো মানুষ। এই জন্য আসেন আমরা সকলে কোরআনের মাহফিলে এরকম বিশাল বাস্তবায়ন করার জন্য, এখানে এমন কোন দরুদি আছেন কোরআনের মাহফিলের জন্য, আপনারা সকলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এখনই মেহমান এসে যাবেন। আখিরে মোনাজাতে আজকে আমরা শরীক হয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দিনে আল্লাহ ব্যাপক আলোচনা করে ধন্য করবেন আমাদের কুষ্টিয়া জেলার অহংকার, কুষ্টিয়া জেলার গৌরব, সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের সকলের আদরের দুলাল, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা। আল্লাহ ছোট ভাইয়ের নেক হাত তুমি দারাজ করে দাও। আমিন। আল্লাহ পরিবার পরিজন যে যেখানে আছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা। আজকে এই কোরআনের মাহফিলে আমরা যারা হাত তুলেছি, আল্লাহ তুমি লক্ষ্য করে দেখো, মাথা নিচু করে কে কি চাই, খারাপ জন্য কি চাই, আমাদের সকলের মনের আশা তুমি পুরা করে দাও। আল্লাহ আল্লাহ ডাঙ্গাপাড়া বিশাল ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দানের কোরআনের মাহফিল 25 বছর যাবত আজকের এই মাহফিলে পদার্পণ। এই মাহফিলে অনেক স্বেচ্ছাসেবক, অনেক কমিটির সদস্য ভাইরা ইন্তেকাল করেছে। আল্লাহ যা এই মাদ্রাসার পাশে ঘুমিয়ে আছে, আল্লাহ বিশাল গোরস্থানে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের কবরের আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন মিডিয়ার ভাইরা এসেছে, আল্লাহ মেহেরবানি করে ভাইদের নেক হাত দারাজ করে দাও। মাইকিং, লাইটিং, ডেকোরেশন সহ আজকের কোরআনের মাহফিলের সার্বিক সহযোগিতা যে সমস্ত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকারা রয়েছেন, আল্লাহ সকলকে তুমি খোদাই মদদ দিয়া দিও। আল্লাহ আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত পরিচালক, আল্লাহ অত্র মসজিদের সম্মানিত খতিব,
মেহেরবানি করে আল্লাহ ভাইজানের নেক হাত দারাজ করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াস সাহাবিহি আজমাইন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।